নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অগ্নিগর্ভ জয়নগর, একটা 9 বছরের ছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে জনরোষ আছড়ে পড়ছে জয়নগরের মাটিতে। ক্যামেরা করুন, পুলিশকে মা বন্ধুর কাছে দাঁড়িয়ে তাড়াচ্ছে পুলিশকে। সাধারণ মানুষ, বাংলার মা বোন জেগেছে, পুলিশকে প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না। একের পর এক মা বোনের ধর্ষণ করা হচ্ছে। কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। জনরোষের মুখে পড়তে হয়েছে পুলিশকে। জনরোষের ফাঁড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, জনরোষের মুখে পালিয়েছেন এলাকার বিধায়ক, জনরোষে পড়তে হয়েছে এলাকার সাংসদকে। এক নজরে এখন পর্যন্ত এটাই জয়নগরের ছবি। আমি যখন এই প্রতিবেদন করছি তখনও কিন্তু সমানে জনরোষের মুখে সবাই, জনরোষের মুখে এন্টায়ার পুলিশ প্রশাসন, এবং সেখানে যেটা আমরা দেখেছিলাম জাস্টিস ফর অভয়ার জন্য যে গর্জে উঠেছিল কলকাতা বা বাংলা, আজকে জাস্টিস ফর মহেশমারি, যে মহেশমারি এলাকার মেয়েটির জন্য আবার কিন্তু সব বিচারের দাবিতে সব সুর এক হয়ে গেছে। আপনারা আজকে এই ঘটনা সারাদিন ধরে আপনারা কোথাও না কোনো মাধ্যমে দেখেছেন। চলুন আমরা বরঞ্চ এই টুকরো টুকরো যে ছবিগুলো আজকে সারাদিন ধরে জয়নগর কুলতলির বুকে আজকে আর কি ভাসমান হলো, বা সেখানে দাঁড়িয়ে আমরা সবগুলো জুড়ি, সেই টুকরো টুকরো ছবিগুলোর থেকে লার্জার কি পয়েন্ট বেরিয়ে আসছে, চলুন আমরা সেটাই আজকে এই প্রতিবেদনে আমি তুলে ধরছি। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পুলিশের ওপর, তৃণমূলের ওপর অভয়াকাণ্ডের পর থেকে কিন্তু
ক্রমাগত আস্থা আজ তলানিতে। এটা শুধুমাত্র একটা ঘটনার কথা আমি বলছি না। আজকে জয়নগরকে গিয়ে এলাকার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে তাড়া খেয়ে পালাতে হয়েছে। আজকে প্রতিমা মণ্ডল হসপিটালের সামনে যেখানে পোস্টমর্টম হচ্ছে সেখানে গিয়ে কিন্তু ওনাকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। মানুষের কোনো আস্থা নেই তৃণমূলের জনপ্রতিনিধিদের ওপর। আপনাদের যদি মনে হয় যে কিছুদিন আগে আপনারা একটু যদি ব্যাক করেন, একইভাবে বাসডনিতে আমরা দেখেছিলাম যখন একটি বাচ্চাকে একটা গাড়ি জেসিবি পিষে মেরে দিয়েছিল, সেখানেও দাঁড়িয়ে কাউন্সিলর থেকে বিধায়ক কেউ ঢুকতে পারেননি। একই অবস্থা। জনরোষ কোন জায়গায় গেলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা এলাকায় ঢুকতে পারছেন না, তাড়া খেয়ে বেরিয়ে যেতে হচ্ছে, সেটা পরিষ্কার। আজকে কি শাসক দলের নেতারা কি দিনের পর দিন, আমি যদি কোট আনকোট বলি, গণশত্রুতে পর্যবসিত হচ্ছেন তাদের কার্যকলাপের জন্য? এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে, এখানেও পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ যে যখন ফাঁড়িতে যাওয়া হলো মহেশমারি, সেই ফাঁড়িতে গিয়েও একবার বলা হচ্ছে কুলতলি থানায় যান, একবার বলা হচ্ছে জয়নগর থানায় যান, এবং তাদের বাবা মায়ের অভিযোগ যত সময় সেখানে নষ্ট হয়েছে ততক্ষণ মেয়েটিকে যদি ধরা যেত তাহলে মেয়েটিকে হয়তো বাঁচানো যেত, হয় বা সেটা পারেনি। এই যে পুলিশের বল ঠেলাঠেলি, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে বাঁচানো গেল না। একটা ফুটফুটে মেয়ে, দুর্গা পুজোর ষষ্ঠী আসার আগেই মেয়েটির বিসর্জন হয়ে গেল। আবার একটা বাংলার মেয়ে, আমাদের ঘরের মেয়ে, অভয়ার পর আবার একটা মেয়ে বিসর্জন হয়ে গেল। এবার আবার বললাম, যেটা একদিকে তো জনরোষ যেরকম আশ্রে পড়ছে সেটা যেমন দেখতে পাচ্ছেন, দ্বিতীয় সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে কিন্তু মানুষের যাই বলুন বল, ভরসা, আস্থা, সেটা কিন্তু একেবারেই চলে যাচ্ছে আস্তে আস্তে। সেটা খুব খারাপ, সেটা খুব আর কি আশঙ্কার। কারণ তাহলে নৈরাজ্য কত গুণ বেড়ে যায়। অনেকে হয়তো বলতে পারবেন নৈরাজ্যের আর বাকি কি আছে। এখানেও দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে প্রধান অভিযোগ গাফিলতি, এবং তারপরে পুলিশ ক্রাইম সিন আর কি কর্ডন করেনি, সেই তারা বলছেন, এবং পুলিশের কোনো কথা এরা ভরসা রাখতেই রাজি নন। পুলিশের সেই একই জিনিস যখন পোস্টমর্টম করতে গেছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম সেই সবার প্রথমে সেখানে গিয়েছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা, পরবর্তীকালে পৌঁছান মীনাক্ষীরা, এবং তারাও সরাসরি কিন্তু সেই পুলিশের ভূমিকায়, কারণ এই দুজনই কিন্তু অভয়ার মৃত্যুর পর আর্জি করেছিলেন। আজকে এই দুই নেত্রী কিন্তু অগ্নিমিত্রা সরাসরি বললেন বডি প্রিজার্ভ করার কথা, এবং মীনাক্ষী বললেন এত বাইরের লোক ঢুকেছে কেন। অর্থাৎ এই যে দেহ পোস্টমর্টম ঘিরে বারবার করে যেটা হয়েছে অভয়া কাণ্ডের পর যে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্ন কিন্তু জনমানসেও আছে, এবং তারা এলাকার বাসিন্দারা কিন্তু একথাই বলছেন যে পোস্টমর্টম ঠিকভাবে করতে হবে, এবং সেখানে পোস্টমর্টমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাখতে হবে। কারণ একই জিনিস যারা অভয়ার সময় হয়েছিল এই সময় যেন না হয়, তড়িঘড়ি দেহ নিয়ে গিয়ে সৎকার। এবার আসুন, যারা অনেকে যারা তৃণমূলের বা শাসক দলের লোকেরা, তারা বোধহয় একটা কোনো শ্লাঘা ছিল যে যেখানে দাঁড়িয়ে যে এই যে আরজি করের আন্দোলন, এই আন্দোলনটা অনেক বেশি শহর কেন্দ্রিক বা জেলা শহর কেন্দ্রিক, সেটা এখনো গ্রামের এলাকায় যেতে পারেনি। আজকে জয়নগরের একটা প্রত্যন্ত এলাকার ঘটনা সেটা বুঝিয়ে দিল এটা এখন কিন্তু এই যে জনরোষ যেটা আছড়ে পড়েছে সেটা কিন্তু আর শহর কেন্দ্রিক নয়। অভয়ার মৃত্যু যেটার সলতেটা পাকিয়েছিল, এখন বিস্ফোরণ ঘটেছে গ্রাম থেকে গ্রামের মধ্যে। আজকে এই আন্দোলন ছড়িয়ে গেছে। আজকে জাস্টিস ফর অভয়ার পর আজকে হচ্ছে জাস্টিস ফর মহিষমারি। সেখানে জাস্টিসের দাবি কিন্তু ক্রমশ শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায়, এটা তো সপ্তম প্রত্যন্ত এলাকা, সেখানে কিন্তু প্রত্যন্ত এলাকায় এই জাস্টিসের দাবি পৌঁছে গেছে, বিচারের দাবি পৌঁছে গেছে। ফলে যদি শাসক দল বা রাজ্য সরকার ভেবে থাকে
যে এটা এই আন্দোলন বা জাস্টিসের দাবি আজকে যে ঝড় উঠেছে সেটা শুধুমাত্র কলকাতা বা জেলা শহরের মধ্যে সীমাবদ্ধ। আমার মনে হয় এই জাস্টিস ফর মহেশমারি এই স্লোগান তাদের এই ভুলটাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এবার চলুন, আমরা বললাম এটা আজকে পুলিশ, শাসক দল এবং এই যে বিচার, আজকে তিনটেকে যদি মেলান তাহলে দেখতে পারবেন আজকে মানুষ কি দেখতে পাচ্ছেন, যে মানুষের এই যে ভয়, এটা তো খুব সংক্রামক, যে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় ভয় সরিয়ে যায়। এই ভয়কে আর কি কবজা করে শাসক দলের নানা কাজ হয়। ভয়ে ভয়ে ধরুন ভোটের আগে মানুষকে হুমকি দেওয়া হয়, এই ভয় থান পাঠিয়ে দেওয়া হয়, এই ভয় বিরোধীদের নানা রকম হুমকি দেওয়া হয়, এই আর কি ভয়ের বাতাবরণ বলতে পারে। ভয়টা যেমন সংক্রামক, তেমনি কথা এই প্রতিবাদটাও সংক্রামক, এই সাহসটাও সংক্রামক। সেটা কিন্তু আজকে এই জয়নগরের বিক্ষোভ দেখিয়ে দিল। কারা রাস্তায় নামছে? গ্রামের মহিলারা ঝাঁটা হাতে পুলিশকে তাড়া করছে, ইয়ং বাচ্চা বাচ্চা ছেলেরা তারা আজকে তাড়া করছে। অর্থাৎ তারা ভয়কে জয় করতে পেরেছে। আর শুধুমাত্র ভয় দেখিয়ে যে এদের দাবিয়ে রাখা যাবে না, এরা নিজেদের বিচারের দাবিতে আজকে রাস্তায় নেমেছে। সেটা যেমন একটা কলকাতায় অভয়ায় যেমন রাত জাগছে মানুষ যেমন দিনে প্রতিবাদ করছে, আজকে গ্রামের মানুষকেও কিন্তু এই আন্দোলন সাহস জুগিয়েছে, প্রতিবাদের সাহস, ভয় জয় করার সাহস। সেই জাস্টিসের দাবি আজকে আরজিকর থেকে জয়নগর কোথায় মিলেমিশে একাকার হয়ে গেল। এবার রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী উনি তো বলেছিলেন যে অভয়া কাণ্ডে উনি 7 দিনে ফাঁসির দাবি তুলেছিলেন, যে 7 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে। তো এই ক্ষেত্রে তো এখনো পুলিশের কোর্টেই বল, এবং একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুনের ঘৃণ্যতম অভিযোগ। তাহলে কি এটা কেসটা 15 দিনের মধ্যে এর ফাঁসির অর্ডার বেরোবে? এবার তো বল রাজ্য সরকারের কোর্টে, যেটা আগের বার বলা হয়েছিল যে তাদের হাতে কেস থাকলে এতদিনে ফাঁসি হয়ে যেত, বারবার করে সেটা বলা হচ্ছিল। তো এই ক্ষেত্রে কি 10 থেকে 15 দিনের মধ্যে এই মেয়েটির যারা প্রকৃত অপরাধী, হ্যাঁ প্রকৃত অপরাধী এই কথাটাই বলতে হচ্ছে, কারণ যতক্ষণ পর্যন্ত না আর কি পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সে তার অপরাধী, সে একাই করেছে, এটা যতক্ষণ না প্রকৃত প্রমাণ হচ্ছে তখন প্রকৃত অপরাধী করাটাই ভালো। আর এন্টায়ার পুলিশের যা ট্র্যাক রেকর্ড দেখা যাচ্ছে বিশেষ করে অভয়ার পর, সেখানে তো যতক্ষণ না প্রমাণিত হচ্ছে কিছু বলা যায় না। ফলে যারা প্রকৃত অপরাধী এবং তার বাবা মা, এই মেয়েটির বাবা মা যদি যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই আর কি এই প্রকৃত অপরাধী বলার কোনো জায়গা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। কিন্তু যদি এই যে যাকে ধরা হয়েছে সেই প্রকৃত অপরাধী হয়, তাহলে 15 দিনের মধ্যে কি তার ফাঁসির আদেশ হবে? এই নৃশংসতম ধর্ষণ এবং খুন এই দুটো যদি প্রমাণিত হয়, বল কিন্তু এবার রাজ্য সরকারের কোর্টে। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করার দায় কিন্তু এই সরকারের। সেই সরকার কি তার সেই দায়িত্ব পালন করতে পারবেন? এই ক্ষেত্রে আমরা এখনো জানা নেই। কারণ কিন্তু আলটিমেট যেটা হলো, যেটা দেখা গেল, সেটা হচ্ছে ক্ষোভের যে বিস্ফোরণ, সেটা প্রচণ্ড সংক্রামিত বেগে আজকে শহর থেকে গ্রাম যে ছেয়ে গেছে, সেটা কিন্তু ভয়ঙ্কর। শাসকের পক্ষে সত্যি কথাই খুব উদ্বেগে, উৎকণ্ঠা। এবং আরেকটা জিনিসও আজকে দেখছিলাম, সে হচ্ছে মহেশমারি পুলিশ স্টেশন, সেখানে দাঁড়িয়ে ভাঙচুর করা, সেখানে দাঁড়িয়ে অগ্নিসংযোগ করা। অনেক দিনের আগের একটা স্মৃতি উস্কে গেল, সেটা হচ্ছে লালগড়। সে লালগড়েও থানাতে এরকম ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তো সেখানে দাঁড়িয়ে সেখানে ক্ষোভের একটা বলা যেতে পারে লালগড়ে দাঁড়িয়ে ক্ষোভের বিস্ফোরণ আমরা দেখেছিলাম। সে একই জিনিস কিন্তু যত সময় এগোচ্ছে এই ক্ষোভ কিন্তু বাড়তেই থাকছে। একদিকে এই ক্ষোভ, ডাক্তারদের শনিবার থেকে আমরণ অনশনের হুমকি, অন্যদিকে উৎসব। মুখ্যমন্ত্রী বলছেন উৎসব পালন করতে। চলুন আমরা দেখি যে বাংলা, কোন বাংলায় আপনারা এবার দেখবেন
এই পুজোতে আপনারাও নজর রাখুন, আমরাও নজর রাখছি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।